আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলছে ইসরায়েল হামাসের ভয়ানক যুদ্ধ। শুরুতে আমরা জেনে নেব আজকের আন্তর্জাতিক তাজা সংবাদ শিরোনাম। আদালতে হাজিরা দিলেন নেতানিয়াহু, দাঁড়াতে হলো বিচারের কাঠগড়ায়। আর এদিকে তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 5 সেনা নিহত। আর এদিকে সরকার গঠনের প্রক্রিয়া শুরু করেছে সিরিয়ার বিদ্রোহীরা। আর সর্বশেষ থাকছে সিরিয়ার ভূখণ্ড দখল, কাতার, ইরাক ও সৌদি আরবের নিন্দা। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। কিন্তু তার আগে কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন সেটি এখনই নিচে কমেন্ট করে জানিয়ে দিন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, যাতে যে কোনো ধরনের আন্তর্জাতিক খবর আপনার মোবাইলে সবার আগে পেয়ে যান। শুরুতেই থাকছে আদালতে হাজিরা দিলেন নেতানিয়াহু, দাঁড়াতে হলো বিচারের কাঠগড়ায়। দুর্নীতির মামলায় আত্মপক্ষ সমর্থন করতে প্রথমবারের মতো কাঠগড়ায় দাঁড়ালেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার বিরুদ্ধে পৃথক 3টি মামলা আদালতে বিচারাধীন। এসব মামলায় দোষী প্রমাণিত হলে 10 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে তার। খবর সিবিএস নিউজের। নেতানিয়াহুর বিরুদ্ধে 2019 সালে এসব মামলা করা হয়। জেরুজালেম জেলা আদালতে বিচার শুরু হয় পরের বছর। তবে নেতানিয়াহু তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছেন। এবারে প্রথমবার আদালতে সাক্ষ্য দিতে এলেন নেতানিয়াহু। তিনি তার বিরুদ্ধে আনা কেস 1000, কেস 2000 এবং কেস 4000 মামলায় আত্মপক্ষ সমর্থন করবেন। এসব মামলায় অভিযোগের মধ্যে রয়েছে ঘুষ, প্রতারণা এবং আস্থার লঙ্ঘন। কেস 1000 হলো এই মামলায় নেতানিয়াহুর বিরুদ্ধে প্রতারণা ও আস্থা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়েছে নেতানিয়াহু এবং তার স্ত্রী সারা 2 ধনী ব্যবসায়ীর কাছ থেকে বিলাসবহুল উপহার গ্রহণ করেছেন। বিনিময়ে তিনি তাদের ব্যবসায়িক সাথে সহায়তা করেছেন। উপহারগুলোর মূল্য ছিল প্রায় 7 লাখ শেকেল বা $1,86,000। কেস নাম্বার 2000। এই মামলায় অভিযোগ করা হয়েছে নেতানিয়াহু ইসরায়েলের সংবাদপত্র ইডিওট আহরনথের মালিক অ্যারন মেজাসের সঙ্গে একটি চুক্তি করেছিলেন। এতে নেতানিয়াহুর পক্ষে ভালো কভারেজের বিনিময়ে প্রতিদ্বন্দ্বী পত্রিকা ইসরায়েলের হয়মের প্রচার সীমিত করার জন্য আইন প্রণয়নের পরিকল্পনা ছিল। কেস নাম্বার 4000। এই মামলায় বলা হয়েছে যে নেতানিয়াহু টেলিকম কোম্পানি বেজেসকে $1 বিলিয়ন নিয়ন্ত্রক সুবিধা দিয়েছেন। বিনিময়ে বেজেকের মালিক শাউল এলোভিচ নেতানিয়াহু ও তার স্ত্রীর পক্ষে অনুকূল সংবাদ প্রচার করেছে। এক্ষেত্রে নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয়েছে। নেতানিয়াহুর বিরুদ্ধে বিচারিক কার্যক্রম আরও আগে শুরু হলেও গাজা যুদ্ধ এটিকে পাবলিক এজেন্ডা থেকে সরিয়ে দেয়। তবে এর আগে নেতানিয়াহুর অতি ডানপন্থী সরকার আদালতের ক্ষমতা নিয়ন্ত্রণের জন্য একটা বিল পাশের চেষ্টা চালিয়েছিল। নেতানিয়াহুর এই প্রচেষ্টা ইসরায়েলে ব্যাপক বিক্ষোভের জন্ম দেয়। পরে নেতানিয়াহু এই পরিকল্পনা পরিত্যাগ করেন। নেতানিয়াহু অবশ্য এটাকে বিচার বিভাগীয় সংস্কার এবং তার বিচারের সাথে এর কোনো যোগসূত্র নেই বা ছিল না বলে দাবি করেন। তবে অনেকে মনে করেন আদালতের ক্ষমতাকে নিয়ন্ত্রণের মাধ্যমে নেতানিয়াহু তার নিজের বিরুদ্ধে মামলাগুলো থেকে দায় মুক্তি নিয়ে নিতেন। নেতানিয়াহু বলে আসছেন তার বিরুদ্ধে অভিযোগগুলো রাজনৈতিক প্রতিপক্ষ ও মিডিয়ার দ্বারা পরিচালিত একটি ষড়যন্ত্র। তবে এই মামলাগুলো নেতানিয়াহুর রাজনৈতিক ক্যারিয়ারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। বলা হচ্ছে আদালতের রায় তার ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আর এদিকে তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 5 সেনা নিহত। তুরস্কে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 5 জন সেনা নিহত হয়েছেন। এ সময় একজন গুরুতর আহত হন। স্থানীয় সময় সোমবার দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে 2টি সামরিক হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ হলে একটি বিধ্বস্ত হয়ে পড়ে। তবে দ্বিতীয় হেলিকপ্টারটি নিরাপদে অবতরণ করেছে। প্রদেশের গভর্নর আবদুল্লাহ এরিনকে উদ্ধৃত করে তুরস্কের বেসরকারি এনডিটিভি জানিয়েছে নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইটের সময় এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় এক সেনাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের মধ্যে একজন ব্রিগেডিয়ার জেনারেলও রয়েছেন। জানা গেছে তিনি এভিয়েশন স্কুলের দায়িত্ব ছিলেন। কী কারণে 2টি হেলিকপ্টারের সংস্পর্শে এসেছিল তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। গভর্নর বলেন ঘটনা তদন্ত শুরু হয়েছে। আর এদিকে সরকার গঠনের প্রক্রিয়া শুরু করেছে সিরিয়ার বিদ্রোহীরা। দামেস্ক সহ সিরিয়ার বড় অংশের এলাকা দখল করে দীর্ঘদিনের প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার পর সিরিয়ার বিরোধী শক্তি এখন আনুষ্ঠানিকভাবে দেশের নিয়ন্ত্রণ নেওয়ার প্রক্রিয়া রয়েছে। বিদায়ী প্রধানমন্ত্রী মোহাম্মদ আল জালালির সঙ্গে দেখা করে বিরোধী নেতা আহমেদ আল সারা
ক্ষমতা হস্তান্তরের বিষয়ে আলোচনা করেন। আল জালালি, যিনি আসাদের অধীনে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, হায়াত তাহরির আল শামের সিরিয়ান সেলিব্রেশন গভর্নমেন্ট এর কাছে ক্ষমতা হস্তান্তর করতে সম্মত হয়েছেন। আল জালালি বলেন, আমরা চাই রূপান্তর প্রক্রিয়াটি দ্রুত এবং মসৃণ হোক। সিরিয়ার জন্য জাতিসংঘের বিশেষ দূত গের পেডারসন বলেছেন, রূপান্তর প্রক্রিয়ার মাধ্যমে সিরিয়ার জনগণ তাদের বৈধ আকাঙ্ক্ষাগুলি পূরণের পথে এগিয়ে যাবে এবং একটি ঐক্যবদ্ধ সিরিয়াকে পুনরুদ্ধার করবে। তিনি আরও বলেন, নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর প্রাধান্য দেবে দখল করা অঞ্চলগুলোর নিয়ন্ত্রণ নিশ্চিত করা, প্রশাসনিক কাঠামো পুনর্গঠন এবং সিরিয়ার শরণার্থী ও বাস্তুচ্যুত জনগণের প্রত্যাবর্তন। ক্ষমতায় থাকাকালীন বাশার আল আসাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে, যার মধ্যে হত্যাকাণ্ড, নির্যাতন এবং বলপূর্বক গুম অন্তর্ভুক্ত। তার বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগও রয়েছে। এসটিএস এর নতুন নেতৃত্ব আশ্বাস দিয়েছে যে আসাদের সরকারের অধীনে সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের দ্বারা সংঘটিত যুদ্ধাপরাধের জন্য ন্যায্য প্রতিশোধ নেওয়া হবে। আল সারা বলেন, আমরা সিরিয়ার জনগণের ওপর অত্যাচার চালানো অপরাধী, ঘাতক এবং নিরাপত্তা ও সামরিক কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনতে দ্বিধা করব না। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রধান অ্যাগনেস ক্যালামট বলেছেন, ন্যায্য বিচারই সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রতিশোধ নয়। জাতিসংঘের সিরিয়া বিষয়ক তদন্ত কমিশন সিরিয়ার জনগণের জন্য একটি ঐতিহাসিক নতুন শুরু বলে অভিহিত করেছে এবং ভবিষ্যতে এ ধরনের নৃশংসতার পুনরাবৃত্তি রোধ করার আহ্বান জানিয়েছে। আর এদিকে সিরিয়ার ভূখণ্ড দখল, কাতার, ইরাক ও সৌদি আরবের নিন্দা। প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর অধিকৃত গোলান মালভূমির কাছে সিরিয়ার ভূখণ্ড দখল করেছে ইসরায়েল। এ নিয়ে নিন্দা জানিয়েছে কাতার, ইরাক ও সৌদি আরব। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সিরিয়ার ইসরায়েলি অনুপ্রবেশকে বিপজ্জনক, সার্বভৌমত্ব ও ঐক্যের ওপর নির্লজ্জ আক্রমণের পাশাপাশি আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন হিসেবে মনে করি। গত রোববার আসাদের পতনের পর সিরিয়া একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। সর্বশেষ খবর অনুযায়ী সিরিয়ার গত রোববার থেকে অত্যন্ত 300 হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের এমন কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে সৌদি সোমবার বলছে, ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘনে অব্যাহত রেখেছে। ইসরায়েলের এমন কার্যকলাপের নিন্দা জানাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান জানিয়েছে সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটি বলেছে, গোলান মালভূমি আরবের ভূখণ্ড। ইরাকও কড়া নিন্দা জানিয়ে বলেছে, ইসরায়েল আন্তর্জাতিক আইনের গভীর লঙ্ঘন করছে। গত রোববার সিরিয়া নিয়ন্ত্রিত গোলান মালভূমির একটি বাফার জোন দখলে নেয় ইসরায়েল। এছাড়া আরও গুরুত্বপূর্ণ পয়েন্ট ইসরায়েল দখল করেছে বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে। এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বাফার জোন দখল করতে তার বাহিনীকে নির্দেশ দেন। সোমবার নেতানিয়াহু বলেছেন, অধিকৃত গোলান মালভূমি ইসরায়েলের চিরকালই থাকবে।